বাংলাদেশে জ্বালানি তেলের মোট মজুদ ১,৯২,৯১৯ টন। জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। মজুতের বিস্তারিত তথ্য, বর্তমানে দেশে প্রায় ১৬ লাখ টন ডিজেল মজুদ আছে। এর অতিরিক্ত আরও ৮০,০০০ টন ডিজেল জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছে। এই মাসে আরও ৩.৫ লাখ টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে। জ্বালানি তেলের সরবরাহ ও সংকট, জ্বালানি তেলের মজুত কতদিন চলবে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। কিছু সূত্রে জানা যায়, পরিশোধিত বা অপরিশোধিত জ্বালানি তেল বিভিন্ন সিস্টেমে ৩ মাস থেকে ২ বছর পর্যন্ত রিজার্ভ করে রাখা যায়। সাম্প্রতিক অভিযান ও উদ্ধার অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রির বিরুদ্ধে দেশব্যাপী অভিযান চলছে। গত একদিনে ২৫,৫৩৭ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এই অভিযানগুলোর ফলে টি মামলা দায়ের করা হয়েছে ১,১০,০০০, ৪,৩৫,০০০ রুপি জরিমানা করা হয়েছে এবং ২৪ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। বিশ্ববাজারে তেলের দাম বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামের ওঠানামা চলছে। মার্চের শেষে অপরিশোধিত তেলের দাম ১০,০০২.৮৬ মার্কিন ডলার প্রতি ব্যারেল ছিল, যা আগের দিনের চেয়ে ৩.২৩ বেশি। গত মাসে তেলের দাম ৪৪.৪১ বৃদ্ধি পেয়েছে। ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং সরবরাহ সংক্রান্ত উদ্বেগের কারণে তেলের দাম বেড়েছে।